মুম্বাই শহরের শত শত বিয়ে স্থগিত হয়ে যায় শাহরুখ খানের জন্য। পরিবর্তন করা হয় তারিখ, পিছিয়ে দেওয়া হয় বিয়ের আনুষ্ঠানিকতা। শুনতে খানিকটা অবাক শোনালেও এমনটাই হয়েছিল একবার। সালটা তখন 2001। শাহরুখ খানের দেবদাস সিনেমার শুটিং চলছিল মুম্বাই শহরে। আর এই সিনেমার জন্য মুম্বাই শহরের শতাধিক বিয়ের তারিখ পরিবর্তন করে পিছিয়ে দিতে হয়েছিল। কিন্তু ঠিক এমন কি হয়েছিল 24 বছর আগে? দেবদাসের জন্য মুম্বাই শহরের বিয়ে স্থগিত করার হিড়িক কেন লেগেছিল তখন? চলুন মজার এক তথ্য জেনে নিই আমাদের আজকের এই সবিজ আয়োজনে। শাহরুখ খান মানে শত শত নয়, বরং কোটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা। তার কারিশমায় মুগ্ধ আট থেকে আসি সবাই। তিনি গ্লোবাল সুপারস্টার, তিনি বলিউড বাদশা। তবে জানেন কি, এই শাহরুখ খানের জন্যই অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছিল মুম্বাই শহর। পিছিয়ে গিয়েছিল শত শত বিয়ে। কিন্তু কেন এমনটা ঘটেছিল সেটি জানতে হলে পিছিয়ে যেতে হবে আরো 2 যুগ, অর্থাৎ 24 বছর আগে। 2002 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত সঞ্জয় লীলা বানশালী পরিচালিত সিনেমা দেবদাস। আর এটি শুটিং হয়েছিল প্রধানত 2001 সালে। বিয়ে পেছানোর ঘটনাটির সঙ্গে এই সিনেমার যোগসূত্র রয়েছে। সঞ্জয় লীলা বানশালীর এই একটি ছবির জন্য মুম্বাইয়ের মতো শহরে শত শত বিয়ে পিছিয়ে যেতে বাধ্য হয়েছিল। বিখ্যাত এই দেবদাস সিনেমার চিত্রগ্রাহক ছিলেন বিনোদ প্রধান। সম্প্রতি তিনি মজার সেই ঘটনা সবিস্তারে জানিয়েছেন ফ্রাইডে টকিজ নামের এক চ্যানেলে। সিনেমাটিতে তার কাজের অভিজ্ঞতার কথার পাশাপাশি জানিয়েছেন সিনেমার প্রোডাকশন স্কিল কি বিশাল ছিল। আর তার মাধ্যমে জানা যায় সেই ঘটনা। সেই সময় শাহরুখ ঐশ্বরিয়ার দেবদাস ছবির শুটিং চলছিল। 50 কোটি টাকা বাজেটের ছবিটির সেট ছিল নজরকাড়া। মুম্বাইতে কমপক্ষে 1 কিলোমিটার এলাকা জুড়ে পর্দার চন্দ্রমুখী অর্থাৎ মাধুরীর কোঠার জমকালো সেট তৈরি করা হয়েছিল। সেখানে কোথায় কোথায় আলো বসবে, ক্যামেরার ফ্রেম ইত্যাদি বোঝার জন্য নিজের কয়েকজন সহকারীকে নিয়ে সেই সেটে হাজির হয়েছিলেন বিনোদ। তখনই সেটির একেবারে শেষ প্রান্তে 100 ওয়াটের আলো লাগানোর কথা বলেছিলেন এই সিনেমাটোগ্রাফার। আর আলো জ্বালানোর জন্য মুম্বাইয়ের যত জেনারেটর ছিল প্রায় সবই ভাড়া নেওয়া হয়েছিল সেই সময়। বিনোদ প্রধান বলেন, এই এক কারণেই সেই সময় বহু বিয়ে পিছিয়ে গিয়েছিল, কারণ আমরা সব জেনারেটর ব্যবহার করে ফেলেছিলাম। জায়গাটা এতটাই বড় ছিল যে আমাদের প্রচুর জেনারেটর ব্যবহার করতে হয়েছিল। ওরা আমাকে বলেছিল যে, বিনোদজি, আপনি এত জেনারেটর ব্যবহার করার কারণে বহু মানুষের বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হয়েছে, কারণ সেই সব বিয়েতে ব্যবহার করার মতো কোনো জেনারেটর আর বাকি ছিল না। বলিউডের আলোচিত এই সিনেমা তৈরি হয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একই নামের উপন্যাস অবলম্বনে। শাহরুখ খান ছাড়াও এই ছবিতে ছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন ও মাধুরী দীক্ষিত। এই ছবিটি সে সময় 50 কোটি রুপি বাজেটে বানানো হয়েছিল। 2002 সালে জুন মাসে মুক্তি পাওয়া ছবিটি বিশ্বজুড়ে 168 কোটি রুপি আয় করেছিল বলে জানা যায়। সেই সময় নির্মিত সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্র ছিল এটি, যা বাণিজ্যিকভাবে সাফল্য পেয়েছিল। আজও দেবদাস সিনেমা স্মরণীয় হয়ে আছে শাহরুখ খানের ক্যারিয়ারে এবং গোটা বলিউডের ইতিহাসেও। বন্ধুরা, দেবদাস সিনেমাটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।